তুমি তো নাকি শুনলাম যে চায়ের দোকানে কাজ করতা। কোথায়? যদুপুর চায়ের দোকানে কাজ করতা। তো কি এখনো করছো নাকি? ও, চায়ের দোকান থেকে ভাগিয়ে দিয়েছে। এই বয়সে অনেকে ছোট ছোট বাচ্চারা কতই না জীবনের খেলনা নিয়ে থাকে। এদের মা নেই, মা মারা গেছে, বাবা অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। কি খবর ভাই, তোমাদের বাড়ি এটা? চলো। কি নাম তোমার? হাসান। আচ্ছা, কি করো তুমি? পড়াশোনা করো না? পড়াশোনা স্কুল যাইছিল, স্কুল যাই না এখন। ও আচ্ছা, স্কুল যাচ্ছ না কেন? এই বয়সে স্কুল না গেলে হবে? স্কুল যাচ্ছ না কেন? যাই না। তোমরা ক ভাই বোন? দু বোন এক ভাই। আচ্ছা, এটা তোমার বোন? তুমি পড়ছো স্কুলে? পড়ছো কোন ক্লাসে? এদিকে দেখো, ক্লাস 3-তে পড়ছো। ও আচ্ছা, তোমার স্কুলের নাম কি? প্রাইমারি স্কুল। যাই হোক, আর তুমি ছাড়লা কবে স্কুল? অনেকদিন হয়ে গেল। চায়ের দোকানে কাজ করছিল, মানে আপনি তো খবর দিলেন আমাকে। বাবা নেই তোমার? কোথায় গেছে? কালিয়া চোখে গেছে। কি মানে তোমাদেরকে খাবার দিচ্ছে না কিনে খাবার? বাবা অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। মা মারা গেছে? কতদিন আগে মা মারা গেছে? 3 বছর হয়ে গেল। পড়াশোনা করতে হবে তো, পড়াশোনা না করলে হবে? ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তোমার মা মারা যাওয়ার পরে বাবা অন্য জায়গায় বিয়ে করেছে আর তোমাদেরকে ছেড়ে চলে গেছে। টাকা পাঠাচ্ছে, টাকা দিচ্ছে। তুমি তো নাকি শুনলাম যে চায়ের দোকানে কাজ করতা। কোথায়? যদুপুর চায়ের দোকানে কাজ করতা। তো কি এখনো করছো নাকি? ও, চায়ের দোকান থেকে ভাগিয়ে দিয়েছে। ছোট বয়স, এর তো ছোট বয়স। এর চায়ের দোকানে কাজ করার বয়স আছে বলেন তো? এইটুকু বয়সে বাচ্চা কাচ্চা ঘুড়ি উড়ায়, বেলুন নিয়ে খেলে, খেলনা নিয়ে খেলে, স্কুল যায়, আর এদের চায়ের দোকানে রাখা হচ্ছে। তো চায়ের দোকানে তো থাকতে পারবে না এইটুকু বয়সে, পারবে? ও কি জানে, একটু ছোট বয়স, বদমাশি তো করবেই। বাবা মা তো নেই, শুনলাম যে মাটা মারা গেছে, আর দাদা দাদিও নেই, কেউ নেই। তাহলে এদেরকে এখন মানে থাকছে কার বাড়ি এটা তাহলে? আচ্ছা আচ্ছা, তোমার নানি বাড়ি এটা? তাহলে এই যে জামা কাপড় গুলো কে দিচ্ছে কিনে? আর গ্রামের আশেপাশের লোক হেল্প করছে না? হেল্প করছে, হ্যাঁ, মানে মানুষ তো হেল্প করা উচিত। এদেরকে যদি হেল্প না করে তো কাকে করবে? স্কুলে যদি ভর্তি করা হয় পড়াশোনা করবা? ইচ্ছা আছে পড়াশোনা করার? হ্যাঁ আছে ইচ্ছা। ফোরে? ডিরেক্ট ফোরে? ডিরেক্ট ফোরে যাওয়া যায় না, আগে অন থেকে স্টার্ট করতে হবে। তাহলে তুমি কোন ক্লাসে পড়াশোনা ছেড়েছো? 3-তে। তাহলে তো 3-তে আবার ভর্তি হতে হবে। মাকে মনে পড়ছে না? মাকে মনে পড়ে? হ্যাঁ। আর তোমার কি কি খেলনা আছে দেখি? খেলার কি আছে? খেলনা কি কি খেলনা দেখি? আচ্ছা দেখি, মা তো নেই, খেলনাগুলো কি কি আছে? এগুলো তোমার খেলনা? হ্যাঁ, এইটুকু নিয়ে খেলো? বাপরে, এইটুকু জিনিস নিয়ে এটা বাঁশি বাজাও? কই দেখি বাজাও তো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাঁশি হয়তো 5 টাকা দাম হবে, আর এই সামান্য কিছুই এদের খেলনা। এই বয়সে অনেকে ছোট ছোট বাচ্চারা কতই না জীবনের খেলনা নিয়ে থাকে।
এদের মা নেই, মা মারা গেছে, বাবা অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। বাবাকে কি বলতে চাও? বাবার কাছে টাকা চাইছো না কেন? টাকা চাইবা যে বাবা আমাদের টাকা লাগবে, জামা কাপড় কিনবো, খাবার কিছু খাবো। বলছো না? কবে বলেছো? তো দিচ্ছে না টাকা? দিচ্ছে কিন্তু মানে ঠিকঠাক দিচ্ছে না। ঠিকঠাক দিলে এই পরিস্থিতি থাকতো না। সময় সময় মানে যে রেশনের যেগুলো চাল দেয় ওটা দিয়েই চলে। রেশনের চাল যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আরো অসুবিধা হবে, পুরো। আপনারা দেখছেন এইটুকু বয়সে চায়ের দোকানে কাজ করছিল। চায়ের দোকান থেকে তোমাকে ভাগালো কেন? কেন? ও আচ্ছা, এইটুকু বয়সে তো বুঝতেই পারছেন খেলার বয়স। খেলার বয়সে কাজ করছে চায়ের দোকানে। 2 ঘন্টাও যদি সময় দেয় সেটা অনেক। এই বয়সে আমরা খেলে বেরিয়েছি, খেলা পড়াশোনা করেছি। আরে কাজ করার বয়স হয়েছে। বালতিতে জল আনতে বলছে। এইটুকু বাচ্চা জল টল এগুলো কিছুই সম্ভব না। বয়স কত তোমার? 7 বছর হবে মনে হয়, 7। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদেরকে স্কুলে ভর্তি করার আমি ব্যবস্থা করছি, ঠিক আছে? স্কুল কিন্তু যেতে হবে। তোমার বোন তো যাচ্ছে বলছে, আর তুমি তো যাচ্ছ না। কালকে থেকে স্কুল যাবা। যেটাই পড়ছিলা এর আগে কালকে থেকে স্টার্ট করো। আর আমি দেখি কত তাড়াতাড়ি পারি অন্য একটা স্কুলে কেউ তোমাদের যে দায়িত্ব নেবে আমি আবার আসবো, ঠিক আছে ভাই? ঠিক আছে। কি হয় তোমার? তোমরা স্কুল গেছিলা? তোমাদের স্কুলে এরা পড়ে? এই ছেলেটা যেত স্কুল, তো এখন যাচ্ছে না, তো তোমরা ডাকতে আসছো না কেন? স্কুলের মাস্টার ডাকতে পাঠাচ্ছে না এদেরকে? স্কুলের মাস্টারের রেসপন্সিবিলিটি নেই। স্কুলের মাস্টারদের দায়িত্ব দেওয়া হয়েছে যদি কোনো স্টুডেন্ট না আসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসতে হবে। এরকম মাস্টার একটাও নেই ওয়েস্ট বেঙ্গলে। মাস্টার ডাকছিল? মাস্টার এসছিল এদের বাড়ি? তোমাদের বাড়ি কি মাস্টার এসছিল? তোমার স্কুলের মাস্টার? তাহলে মাস্টারের কি দায়িত্ব না এটা? মাস্টার যখন চাকরির বন্ডে সিগনেচার করেছিল তখন বলেছিল যে যদি কোনো বাচ্চা স্কুল ছুট হয়ে যায়, ড্রপ আউট হয়ে যায়, আমি তার বাড়ি যাব, বাড়িতে গিয়ে বুঝাবো, তার ব্যাপারটা দেখবো খুঁটিয়ে। এটা তো দায়িত্ব ছিল। স্কুলের মাস্টার আসে না তোমাদের বাড়ি? কোনোদিন এসছে? বই খাতা কিনে দিয়েছে? কোনোদিন মাস্টার একটা বই কিনে দিয়েছে, খাতা কিনে দিয়েছে? মাস্টারদের তো কোনো দায়িত্ব নেই, শুধু মাসে টাকা ইনকাম করা। ওদেরকে আমি কিছু হেল্প করছি সামান্য পরিমাণে, ঠিক আছে? 500 টাকা নাও তুমি। ওইদিকে দেখো কি করবা 500 টাকা ওটা নিয়ে? কি করবা? বাড়ির কিছু কিনবা, ঠিক আছে? আর তুমি এটা 500 টাকা নাও। এদিকে আসো, দুজন পালাচ্ছ কেন? খুশি হয়েছ? আর তুমি? 2 ভাই বোন খুশি। তুমি কি করবা টাকাটা? আচ্ছা তরকারি কিনবা। তুমি তুমি কি করবা? যাই হোক, যা ইচ্ছা হয় করবা। ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা টাকা লুকিয়ে রাখবে। লুকিয়ে রাখবা যাতে না হারাই। আর সবাই তো সবাইকে দেখিয়ে রাখছো, চুরি হয়ে যাবে তো। তো আমি তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করছি, হ্যাঁ? আমি যতটা পারি চেষ্টা করব। আমি দেখে গেলাম পরিস্থিতি খুব ভালো না। একটাই ঘর তোমাদের না? 3 ভাই বোন থাকো? আচ্ছা, একটাই ঘর, 3 ভাই বোন থাকে। আর ওদের এরা হচ্ছে বন্ধু বান্ধবী। এরা তো বলছে নাকি স্কুল নিয়ে যাচ্ছে না টেনে এদেরকে। কালকে থেকে নিয়ে যেতে হবে এদেরকে স্কুলে। একটা বন্ধু দুঃখে থাকবে, কষ্টে থাকবে, হয়? ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা ভালো থেকো।